পেভার ব্লকের রাস্তা তৈরি হবে আর এর জন্য 2,74 লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সেই রাস্তায় সোলিং করা হচ্ছে পুকুরের বালি মাটি দিয়ে। আলিপুরদুয়ারে এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এই রাস্তায় বসানো হবে পেভার ব্লক, তার আগে সোলিং এর কাজ চলছে। অভিযোগ, সেই সোলিং করা হচ্ছে পুকুরের বালি আর মাটি দিয়ে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, এখানে শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিদাবাড়িতে 2.5 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। পাশের কালাবাড়িয়াতেও তৈরি হচ্ছে প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই দুটি রাস্তার জন্য 2,74 লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। পেভার ব্লকের রাস্তা হবে, তার আগে সোলিং করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে এই কাজ হচ্ছে না। এলাকার পুকুর থেকে তোলা হচ্ছে বালি মাটি, সেই বালি মাটি দিয়ে সোলিং এর কাজ করছেন ঠিকাদার। এতে রাস্তার ধুলো উঠছে, এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ। রাস্তার যে এস্টিমেট, সেই এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না। ম্যাটেরিয়ালস, চড়াই ম্যাটেরিয়ালস। আমরা চাই স্বচ্ছতার সাথে কাজটা হোক, যাতে এই কাজে কোনো দুর্নীতি না হয়, কাজটা আরো ভালো হয়। এটা তো ঠিকাদার তো কাজ করে চলে যাবে, 2 দিন পরে আমাদের যাতায়াতে অসুবিধা হবে, ভোগান্তি হবে। কাজ একদম খারাপ হচ্ছে, একদম কোয়ালিটি খারাপ। পাশে একটা প্রধানের পাটে আমাদের একটা রাস্তা হয়েছে, বাইক নিয়ে যাওয়া যায় না সঠিকভাবে। পেপার ব্লকের রাস্তা হবে, আমি চাচ্ছি যে রাস্তাটা সঠিকভাবে হোক। ঠিকাদার নিয়েছে সঠিকভাবে কাজটা করুক। লোকাল পাবলিক আমাকে বলছিল যে ওরা নাকি এই যে আরবিএমটা ফেলতেছে, এটা নাকি নিম্নমানের আরবিএম। এই আরবিএমটা কোথাও পুকুর থেকে বলে পুকুর থেকে আনতেছে, এটা আমাকে বলছিল যে ঠিকাদার সংস্থা এরা যে নিম্নমানের কাজ করতেছে, এটা তো ঠিক না। বিষয়টি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, কারণ এখন তো জানাইতেই হয়। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। টাকা জমানোর মাটির ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পটশিল্পীদের রং তুলির ছোঁয়ায় রঙিন, যার চাহিদা বাড়ছে। আর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পটশিল্পীদের লক্ষ্মী লাভও হচ্ছে। রং তুলিতে রঙিন নকশা, কোনোটা গাছ কোনোটা তবলা। মাটির লক্ষ্মী ভান্ডারে পট শিল্পের ছোঁয়া। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, এখানেই হবি চক এবং নানকার চক, পট শিল্পীদের গ্রাম। এই গ্রামেই টাকা জমানোর লক্ষ্মী ভান্ডারে আলপনা ফুটিয়ে তুলছেন শিল্পীরা। এর চাহিদাও বাড়ছে, শিল্পীদের কাজও বাড়ছে। আমার তো খুবই ভালো লাগছে যে লক্ষ্মী ভান্ডারের উপরে কাজ করে আমি যখন অর্ডার পেয়েছি, আমি সারা লোক দিয়ে আমি কাজ করাচ্ছি। আমার 10-15 জন আমার বাড়িতে কাজ করছে। লক্ষ্মী ভান্ডারের উপরে কাজ করে তো আমাদের সবারই রুজি রোজগার হচ্ছে, সবাইকে দিয়ে কাজ করাচ্ছি। পটের উপর নানা ছবি আঁকেন, তা বিক্রি করে সংসার চলে। এবার টাকা জমানোর মাটির ভান্ডারে পট শিল্প, নানান ছবি নজর কাটছে। পট শিল্পীদের মুখে হাসি ফুটছে। খুব ভালো লাগছে। আমরা তো দিন রাত এক করে সবাই মোটামুটি কাজ করছি। প্রথমে ওনারা টার্গেট করেছিলেন 500-700 পিস করে দিতে হবে। তারপরে ওনারা বললেন না 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 ওটা 800 পিস করে দেন। তারপরে আবার চিন্তা ভাবনা করলেন না না ওটা 1000 পিস করে দেন। হয়তো আগামী দিনে দেখা যাবে আরো বাড়তে পারে। খুব ভালো লাগছে আমাদের। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এখনই বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ শেষে ঝড় বৃষ্টিতে স্বস্তি, দক্ষিণবঙ্গে তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি। আর আজ থেকেই রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো একবার আপনাদের জানাই, সপ্তাহ শেষে ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি হলো, কারণ দক্ষিণবঙ্গে যেভাবে গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়েছিল, আর অবশেষে ঝড় বৃষ্টিতে কিছুটা হলো স্বস্তি। আজকে থেকে রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণের মোটামুটি সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, আজ এবং আগামীকাল এই দুদিন অর্থাৎ রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। গতকালই আমরা দেখেছি বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে। এরকমই ঝড় বৃষ্টি হবে। কালবৈশাখীর সতর্কতা থাকছে রবি এবং সোমবার, এই দুদিন কালবৈশাখীর সতর্কতা থাকবে। মূলত আজ কালবৈশাখীর সতর্কতা থাকবে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা, এই জেলাতে বেশি থাকবে। বাকি কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ
বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর চরম গরমে স্বস্তির খবর, আজ থেকেই রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। গরমে অস্বস্তি দক্ষিণবঙ্গে, স্বস্তির সুখবর দিল আবহাওয়া দফতর। রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। 27 তারিখ অনওয়ার্ডস আপনার হিটওয়েভের কোনো সম্ভাবনা নেই, তবে থান্ডারস্টর্ম, লাইটনিং, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেলস্টর্ম, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেভি রেনফল এবং গাস্টি উইন্ড, somewhere 40 to 50, somewhere 50 to 60 এরকম হওয়ার সম্ভাবনা। গরমে পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টি হলে একটু স্বস্তি, বৃষ্টি হলে 3 থেকে 5 ডিগ্রি কমতে পারে গরম। রবিবার রাজ্যের একাধিক জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। 1 তারিখ সকাল 8:30 থেকে 3 তারিখ সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের সব কটা জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টিগুলি সবই কিন্তু আপনার থান্ডারস্টর্ম রিলেটেড বৃষ্টি। এগুলো নিউজ 18 বাংলা। গুলি করে আত্মঘাতী এক ব্যবসায়ী। ফুলবাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি, বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী। আরো একবার আপনাদের জানাই, গুলি করে আত্মঘাতী ব্যবসায়ী। ফুলবাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি, বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী। ঠিক কি ঘটনা আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? জয়ন্ত সাহা নামে 65 বছরের ব্যবসায়ী, তিনি নিজের লাইসেন্স আত্মহত্যা করেছেন। কি কারণে আত্মহত্যা প্রাথমিকভাবে পুলিশ যেটা দাবি করছেন, তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে জানতে পেরেছেন যে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। ইতিমধ্যেই তার বেশ কয়েকটি কেমোথেরাপি তার হয়েছে এবং সদ্য তার স্ত্রীকে হারিয়েছেন। এই জায়গা থেকে তিনি একটা মানসিক অবসাদে তিনি ভুগছিলেন এবং সেই জায়গা থেকে গতকাল দুপুর 3:05 নাগাদ তার নিজের মোবাইলে একটি তিনি ভিডিও করেন এবং সেই ভিডিওতে তার 2 ছেলে এবং পরিবারের সদস্যের উদ্দেশ্যে তিনি যদি ভিডিও বার্তায় তিনি বলে গেছেন। পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে সেই ভিডিও তিনি বলেছেন যে তিনি তার নিজের রিভলভার দিয়ে তিনি আত্মহত্যা করছেন এবং মৃত্যুর জন্য কেউ দায়ী নন, এবং তার যে ভিডিওটি তার মোবাইলে পাওয়া যায়। অন্যদিকে কালকে দুপুরের পর থেকে তিনি তার নিজের ঘরে ঢুকে যান এবং অনেকটা সময় তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ির যে 2জন পরিচারক ছিলেন তারা তার খুঁজতে থাকেন। এরপরে দেখা যায় তার বাড়িরই একজন ছাদে সে পড়ে রয়েছে এবং পাশে তার রিভলভারটা রয়েছে। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান করছে যে মানসিক অবসাদ থেকেই নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এই ব্যবসায়ী। অমিত, বাড়ির ছাদে গুলি চললো অথচ কেউ টের পেলেন না? দেখুন, যেই সময় গুলি চলার ঘটনা ঘটে সেই সময় বাড়ির 2জন পরিচারক এবং তার ছোট বৌমা ছিলেন এবং তারা কিন্তু দোতলায় ছিলেন এবং ছাদের এত উপরে পোর্শনে গিয়ে বা ছাদের এত উপরে গিয়ে গুলি চলার ঘটনা ঘটেছে। এবং দুপুরের পর থেকে যখন তাকে খোঁজাখুঁজি শুরু হয় এবং বিভিন্ন ঘর তারা বাড়ির বিভিন্ন নিচতলায় বা উপরে দোতলায় যখন তারা খোঁজা হচ্ছিল তখন পাওয়া যায়নি। অবশ্যই পরিচারক যখন ছাদে গিয়ে তাদের খোঁজে তখন তাকে ছাদের একটা কর্নারে সে পড়ে রয়েছে এবং এরপরই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে তাকে নিয়ে যায় এবং সেটা চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বেশ, ধন্যবাদ। উনি সেপ্টেম্বরের পর থেকে ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো 6টা সাইকেল কেমো কমপ্লিট করেন, সবকিছু কমপ্লিট করেন। আমার মা 7ই মার্চে মারা যান। তো এতদিনকার সাথী একটা ডিপ্রেশনের মধ্যে তারপর থেকে ছিলেন অনেক দিন ধরে। তো এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেবে সেটা তো কেউ ভাবেনি।
আপনি শুট করেছেন নিজেকে বাড়িতে আপনার ছাদে নিজে গিয়ে? যা ঘটেছে আমরা তো তখন বাইরে ছিলাম, যা ঘটেছে 3:30-এর পরেই হয়েছে। নামখানা জাতীয় সড়কের পাশে নয়নজুলি, আর সেই নয়নজুলি জায়গায় জায়গায় ভরাট, এতে নিকাশি ব্যবস্থার দফা রফা, জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আর সেই মামলায় 3 মাসের মধ্যে নামখানার ভিডিওকে পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গমেনের। বুঝিয়ে ফেলা হয়েছে নয়নজুলি, তৈরি করা হয়েছে রাস্তা। এই ছবি দক্ষিণ 24 পরগনার নামখানা দিয়ে গিয়েছে 117 নম্বর জাতীয় সড়ক, পাশে নয়নজুলি এলাকার জল নিকাশির বড় ভরসা। নামখানা এবং বকখালির মধ্যে জায়গায় জায়গায় এই নয়নজুলি বুঝিয়ে ফেলা হয়েছে। কেউ জমিতে যাওয়ার রাস্তা করেছেন, কেউ করেছেন গোডাউনে যাওয়ার রাস্তা। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে নালিশ জানান এলাকারই বাসিন্দা স্নেহাশিস গিরি। অভিযোগ, এতে কাজের কাজ কিছুই হয়নি। শেষমেশ তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবগানম নির্দেশ দেন, নামখানার বিডিওকে 3 মাসের মধ্যে ব্যবস্থা নিতে হবে। রাত্রের মধ্যে ভরাট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মাটি, সমুদ্রের বালি নিয়ে এসে ভরাট করা হচ্ছে এবং সেখানে কিন্তু বড় বিল্ডিং বানানো হচ্ছে। তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টের নির্দেশ আছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে। এবার কতটা কি করবেন ওনার উপর নির্ভর করবে। 3 সপ্তাহের মধ্যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল নেসেসারি স্টেপ নেওয়ার জন্য বিডিওকে উনি এটা করে দিয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেও প্রপারলি ওই জায়গায় গিয়ে কতটা জায়গাটা অ্যাকোয়ার হয়েছে, নয়নজুলি খাল কিভাবে ভরাট হয়েছে, এইগুলোর একটা রিপোর্ট উনি বিডিওর কাছে দেবেন এবং বিডিও ইন অ্যাকর্ডেন্স উইথ ল এইটা স্টেপ নেবেন। নয়নজুলি বাঁচাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন পদক্ষেপের অপেক্ষায় নামখানা। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।